চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মহাখালী আমতলী মোড় থেকে গুলশান ১ নম্বরের সংযোগ সড়ক অবরোধ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। ওয়ালিউল সাকিব, বেশ খানিকটা সময় ধরে এই সড়ক বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। অচলাবস্থা নিরসনে আসলে কোনো আশার আলো আপনি দেখছেন কিনা? আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এবং একই সাথে কর্তৃপক্ষের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? প্রচন্ড পরিমাণের দুর্ভোগের মুখেও তো পড়ছেন সাধারণ মানুষজন, তাদেরই বা অভিমত কি? কর্মসূচি শুরু করেছেন। আর ইজতেমার কারণে, বিশ্ব ইজতেমা যেহেতু চলছে, সে কারণে কিন্তু তারা সকাল 6টা থেকে 11টা পর্যন্ত কোনো ধরনের অবরোধ কর্মসূচি পালন করেনি। মূলত আমরা দেখেছি যে বিকেল 4টা পর্যন্ত, 4টা নাগাদ কিন্তু তারা কোনো ধরনের অবরোধ কর্মসূচি পালন করেনি। যারা অনশনরত ছিলেন তারা অনশন পালন করছিলেন, আর এখানে যারা শিক্ষার্থী আন্দোলনকারী তারা এখানে উপস্থিত ছিলেন। তবে 4:30টার পর থেকে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন এবং এই যে তাদের কলেজের সংলগ্ন যে সড়কটি রয়েছে মহাখালী থেকে এইদিকে হচ্ছে আমতলী যাওয়ার পথ এবং হচ্ছে ওইদিকে গুলশানে যাওয়ার পথ, এই পুরো সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলীর দিকে কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন। তো তারা বলছেন যে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, সেটি কিন্তু তারা শুরু করেছেন বলে তারা দাবি করছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি ঘোষণা করা হয়েছে, সেখান থেকে শিক্ষার্থীদেরকে আহ্বান করা হয়েছে যেন তারা ধৈর্য ধারণ করেন। কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ইতিমধ্যেই 7 কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার যে প্রক্রিয়া, সেটি তারা বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে। তারা বলছেন যে তিতুমীরের যে দাবিটি রয়েছে তিতুমীরের কলেজের শিক্ষার্থীদের, সেটি তারা গুরুত্ব দিয়ে দেখবেন বলেই তারা জানিয়েছেন। এবং তারা এই তিতুমীর কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনরত, তাদেরকে বলেছেন ধৈর্য ধারণ করতে, এর মধ্যে যেন তারা কোনো ধরনের দুর্ভোগের সৃষ্টি না করে সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে। তবে শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন যে কোনো ধরনের আশ্বাস কিংবা কোনো ধরনের কথাতেই কিন্তু তারা তাদের আন্দোলন থেকে সরবেন না, তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হচ্ছে। এবং আমি একটু বলে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যারা এখানে অনশনরত ছিলেন, এখন কিন্তু মোট 18 জন অনশন করছেন। আমরা জানি যে কাল শুক্রবার পর্যন্ত 3 জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। আজকে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে একজন অনশনরত আরেকজন শিক্ষার্থী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে তাদের যে কর্মসূচি, অনশন এবং পাশাপাশি যে অবরোধ কর্মসূচি, সেটি চলছে। এবং তারা বলছেন যেহেতু তাদের কোনো ধরনের দাবি মেনে নেওয়ার কোনো ধরনের সম্ভাবনা তারা এখন পর্যন্ত দেখছেন না, কারোর সঙ্গে যোগাযোগের কোনো সূত্র তৈরি হচ্ছে না, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট থেকে তাদের কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, সে কারণে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু দিয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।